আসসালামু আলাইকুম সবাইকে রোবোটিক্স উইথ আরডিনো বাই রোবোটিক্স পাঠশালা কোর্সে স্বাগতম। আজকের ক্লাসটি হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাস। এই ক্লাসে আপনাদের আমাদের কোর্সটি আপনারা কিভাবে সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন এটা একটা গাইডলাইন দেওয়া হবে। ওকে, চলুন, এইটা হচ্ছে আমাদের কোর্সের ফোল্ডার। আপনারা যখন কোর্সে এনরোল করবেন তখন এই ডকুমেন্টসগুলো পাবেন। ওকে, আমাদের কোর্সে টোটাল 10টি পার্ট রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে 10টি পার্ট রয়েছে এবং কিছু পার্টের ভিতরে মাল্টিপল ভিডিও রয়েছে। রোবোটিক্স অথবা ইলেকট্রনিক্স প্রজেক্ট অটোমেটিক নিজে নিজে কিভাবে কাজ করে এটা যদি আপনাদের একটু বোঝানোর ট্রাই করি তাহলে এই ফটোটা দেখতে হবে। ওকে, এখানে কিছু মালামাল দেখতে দেখতে পারতেছেন, যেটা আমরা ইলেকট্রনিক্সের ভাষায় কম্পোনেন্টস বলি। ঠিক আছে, এইখানে মিডলে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আরডিনো উনো। এটা হচ্ছে আমরা যেই ইলেকট্রনিক্স প্রজেক্ট অথবা রোবট বানাই সেটার ব্রেন হিসেবে এটাকে চিন্তা করতে পারেন। আর এখানে বাকি যেই কম্পোনেন্টস দেখতে পারতেছেন এটা হচ্ছে এই ব্রেনটাকে হেল্প করে। যেমন এখানে মোটর ড্রাইভার রয়েছে, এটা দিয়ে আমরা মোটরকে কন্ট্রোল করতে পারবো। তারপরে এখানে ফায়ার সেন্সর রয়েছে, যেটা দিয়ে আমরা আগুন ডিটেক্ট করব। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের সেন্সর এবং মডিউল থাকে যেটা আরডিনো উনোর সাথে ইউজ করতে হয়, মানে ব্রেনের সাথে ইউজ করতে হয়। এই ব্রেন হচ্ছে আরডিনো উনো, যেটা হচ্ছে এই ডাটাগুলোকে প্রসেস করে, বিভিন্ন সেন্সরের ডাটা প্রসেস করে এবং বিভিন্ন জিনিস কন্ট্রোল করে। সো আরডিনো উনোটা যে ব্রেন, ওর ভিতরে কিন্তু আসলে খালি, ওর ভিতরে কিছু নাই। তো ও যে কি করবে বা ওকে কি করা উচিত, কি করতে হবে ওকে, এই জিনিসগুলা আমরা প্রোগ্রামের মাধ্যমে ওকে বলে দিব। আর এইটা হচ্ছে আমরা কম্পিউটার দিয়ে প্রোগ্রাম করে আরডিনো উনোকে বলে দিব যে তোমার কি করা উচিত বা তুমি কি করবা বা তোমার সাথে কি সেন্সর লাগানো আছে, এগুলো সবই আমরা প্রোগ্রামের মাধ্যমে আরডিনো উনোকে বলে দিব। তারপর আরডিনো উনো ওই অনুযায়ী কাজ করবে। সো এইভাবেই হচ্ছে আমরা একটা রোবট বানাইতে পারি বা একটা ইলেকট্রনিক্স প্রজেক্ট বানাই। ওকে, আমাদের কোর্সটা যখন শুরু করবেন তখন 1 নম্বর পার্ট, 2 নম্বর পার্ট এভাবে সিরিয়াল ওয়াইজ দেখবেন। আর যেগুলোর ভিতরে মাল্টিপল ভিডিও রয়েছে ওইগুলো সিরিয়াল ওয়াইজ দেখবেন। সাপোজ আপনি যদি 5 নম্বর পার্টের কথা চিন্তা করি, আপনি এটার ভিতরে আসলেন, তারপরে আপনি সিরিয়াল ওয়াইজ দেখবেন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এইভাবে দেখবেন। ওকে, চলুন এবার আপনাদের ইন ডিটেলসে দেখাই যে ভিতরে কি আছে। যদি পার্ট 1 এর কথা চিন্তা করি, ইন্ট্রোডাকশন। ওকে, এখানে ইন্ট্রোডাকশন ভিডিওটা হবে এখন যেটা হচ্ছে। তারপরে এখানে আমাদের কোর্সের জন্য একটা ফেসবুক গ্রুপ আছে, ওইটার লিঙ্ক দেওয়া আছে, এটা কপি করে ব্রাউজারে দিলেই চলে আসবে। তারপরে আমাদের কোর্স প্ল্যান দেওয়া আছে এখানে। ঠিক আছে, আমাদের টোটাল 10টা পার্ট থাকবে, ভিডিও থাকবে 18টা, ডায়াগ্রাম 18টা, কোড এক্সাম্পল 18টা। ঠিক আছে, আর এখানে হচ্ছে ফুল ডিটেলস দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের কোর্স প্ল্যান। আর রোবোটিক্স পাঠশালা ইনফরমেশন হচ্ছে আমাদের ইনফরমেশন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক পেজ, গ্রুপ, ঠিক আছে, তারপর ইউটিউব, আমাদের লোকেশন সব এখানে দেওয়া থাকবে ইনফরমেশন। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের ইন্ট্রোডাকশন পার্ট গেল। তারপর যদি কম্পোনেন্ট পার্টসে যাই, কম্পোনেন্ট পার্টে হচ্ছে এখানে কম্পোনেন্টের লিস্ট দেওয়া আছে, এই কোর্সে কি কি কম্পোনেন্ট ইউজ হবে ইন ডিটেলস এখানে দেওয়া আছে, প্রত্যেকটা কম্পোনেন্টের নাম দেওয়া আছে। আর আর আমাদের কোর্সে যে কম্পোনেন্টস ইউজ হবে সেই কম্পোনেন্টসের একটা এখানে ইন ডিটেলস ভিডিও করা আছে। ঠিক আছে, এটা আপনারা পেয়ে যাবেন। তারপরে 3 নাম্বারটা হচ্ছে আরডিনো সফটওয়্যার ডাউনলোড, মানে আরডিনো যে আমরা প্রোগ্রাম করবো যে সফটওয়্যারে, আরডিনো আইডিই নামের একটা সফটওয়্যার, ওইটা ইনস্টল করার একটা ভিডিও থাকবে। তারপরে 4 নাম্বার পার্টে যদি যাই, এখানে বেসিক সেট আপ। ওকে, বেসিক সেট আপের ভিতরে দেখতে পারতেছি আমাদের আবার 2টা পার্ট বা 2টা ভিডিও আছে। এখানে টাইটেল থাকবে, তো এটা পড়লে আপনারা বুঝতে পারবেন। যদি আমরা একটা ফোল্ডারে ঢুকি, ঠিক আছে, এইখানে আসার পরে দেখেন এখানে একটা ভিডিও আছে। এটা হচ্ছে মেইনলি আপনার টিউটোরিয়াল বা কোর্সের ভিডিও, এই ভিডিও দেখবেন আগে। তারপর যদি আপনি ভিডিও দেখে কোনো সমস্যা ফিল করেন সেক্ষেত্রে এখানে সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে। ঠিক আছে, সার্কিট ডায়াগ্রাম দেওয়া থাকবে আর প্রোগ্রাম কোডটাও দেওয়া থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রোগ্রাম কোড। এটা ডাবল ক্লিক করলেই আপনাদের আরডিনো আইডি সফটওয়্যারে ওপেন হয়ে যাবে। প্রোগ্রামের যে ফাইল নেমগুলো থাকে এগুলোর এক্সটেনশন থাকে আইএনও। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, প্রোগ্রামের যেই ফোল্ডারটা হয় ওই ফোল্ডার নেম আর হচ্ছে ভিতরের ফাইল নেমটা সেম হতে হবে, নাহলে আপনার এই কোডটা ওপেন হবে না। যদি হচ্ছে আপনি যখন নতুন স্কেচ নিয়ে সেভ করবেন তখন অটোমেটিক ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। তো তারপরে এটা আপনার জেনে রাখা ভালো। ওকে, তারপরে আবার যদি এটা দেখি, এখানেও একটি এই ক্লাসের ভিডিও থাকবে। আর এই ক্লাসে আমরা যে কাজগুলো করেছি ওটা একটা সার্কিট ডায়াগ্রাম থাকবে, প্লাস কোড এক্সাম্পলটাও দেওয়া থাকবে। যদি ভিডিও দেখে আপনারা না পারেন সেই ক্ষেত্রে তখন সার্কিট ডায়াগ্রাম আর এখান থেকে কোডটা দেখবেন। ওকে, তারপর যদি আমরা আরেকটা পার্টে যাই, এখানে ওকে, বেসিক সেটআপে আপনারা এখানে 2টা ক্লাস পাচ্ছেন, যেখানে হচ্ছে এলইডি ব্লিঙ্ক এবং প্রোগ্রামের এক্সপ্লেইন করা থাকে। আর আরেকটা ক্লাস পাচ্ছেন যেখানে
ট্রাফিক লাইট কন্ট্রোল সিস্টেম বানানো হবে। ওকে, তারপর যদি আমরা পার্ট 5-এ যাই, এখানে ডিজিটাল রিড রাইট নামের একটা নাম দেওয়া আছে। এটা যখন আপনারা ক্লাস করবেন তখন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কেন এটার নাম ডিজিটাল রিড এবং রাইট দেওয়া হলো। ওকে, চলুন এটার ভিতরে যাই। ওকে, এখানেও 3টা ক্লাস রয়েছে। এখানে প্রথম ক্লাসটা হচ্ছে ফায়ার ডিটেক্টর, ঠিক আছে, সেম সব ডিটেলস দেওয়া আছে এখানে। তারপরটা থাকবে অবস্ট্যাকল ডিটেক্টর, তারপরটা ডে নাইট, দিন এবং রাত ডিটেক্ট করবে, এরকম একটা প্রজেক্ট থাকবে। আর অবস্ট্যাকল ডিটেক্ট হচ্ছে আপনার সামনে কোনো বস্তু আসলে ওইটাকে ডিটেক্ট করতে পারে, এরকম একটা বিষয়। তারপরে হচ্ছে পার্ট 6, এখানে অ্যানালগ রিড অ্যান্ড রাইট নামের একটা পার্ট রয়েছে। এখানে যদি আমরা যাই, এখানে 4টা ক্লাস রয়েছে টোটাল। প্রথমটা হচ্ছে রেইন ডিটেক্টর, ঠিক আছে, বৃষ্টি ডিটেক্ট করতে পারবে, এরকম একটা প্রজেক্ট করা হয়েছে এখানে। তারপরে এলইডি ড্রিমার, যেটা হচ্ছে আপনার একটা এলইডি লাইটের পাওয়ার কম বেশি করার মতো একটা প্রজেক্ট। তারপরে যদি দেখেন রোবোটিক্স আর্ম ইউজিং পটেনশিওমিটার, ঠিক আছে, পটেনশিওমিটার ইউজ করে একটা রোবোটিক্স আর্ম কিভাবে বানাবেন, এরকম একটা কনসেপ্টের ভিডিও। তারপরে অটোমেটিক গেট, আমাদের যে বাসাবাড়ি অথবা বিল্ডিং বা অথবা পার্কিং এর যে অটোমেটিক গেটগুলো থাকে, এগুলো কিভাবে কাজ করতে পারে সেন্সরসের মাধ্যমে, এরকম একটা প্রজেক্ট থাকবে এখানে। ওকে, তারপর যদি পার্ট 7-এ যাই, এখানে রয়েছে ব্লুটুথ মডিউল উইথ মোবাইল অ্যাপ। আমরা মোবাইল অ্যাপস থেকে কিভাবে ব্লুটুথ মডিউলের মাধ্যমে আর্ডিনোতে কমান্ড নিব, মানে আমাদের মোবাইল অ্যাপস থেকে আমরা কিভাবে আর্ডিনোকে কমান্ড দিব, এরকম একটা বিষয়। তারপর হচ্ছে আমরা রোবোটিক্স আর্ম যে হয়, এই আর্মগুলো হচ্ছে আমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে কিভাবে কন্ট্রোল করব, এরকম একটা কনসেপ্ট এখানে আছে। ওকে, তারপরে যদি পার্ট 8-এ যাই, এখানে মোটর ড্রাইভার L29A10 মোটর ড্রাইভার নিয়ে আমরা এখানে একটা পার্ট রয়েছে, যেখানে 2টা ক্লাস রয়েছে। প্রথমটা হচ্ছে মোটর ড্রাইভারকে আমরা আসলে আর্ডিনো দিয়ে কিভাবে ড্রাইভ করব, এরকম একটা ক্লাস রয়েছে এখানে, ঠিক আছে, ডায়াগ্রাম দেওয়া আছে, কোড দেওয়া আছে। তারপরটা হচ্ছে আমরা মোটর ড্রাইভারটা মোবাইল অ্যাপসের মাধ্যমে কিভাবে কন্ট্রোল করব, ঠিক আছে, মোবাইল অ্যাপসের মাধ্যমে ব্লুটুথ ইউজ করে আমরা কিভাবে আমাদের যে মোটর ড্রাইভার থাকে, মোটর ড্রাইভার দিয়ে মোটর কিভাবে কন্ট্রোল করব, এরকম একটা ক্লাস এখানে রয়েছে। ওকে, তারপর যদি পার্ট 9-এ যাই, এখানে আমরা একটা অবস্ট্যাকল অ্যাভয়েডিং রোবট বানাবো, ঠিক আছে, এটা অ্যাকচুয়াল রোবট বানাবো, অবস্ট্যাকল অ্যাভয়েডিং রোবট বানাবো। ওকে, দেখতে পারতেছেন। তারপরে হচ্ছে আমরা যদি পার্ট 10-এ যাই, এখানে হচ্ছে আমরা একটা রোবট কার বানাবো, ঠিক আছে। রোবট কারের 2টা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে অ্যাপ থেকে যে আমরা কমান্ডগুলো দিই, এগুলো কিভাবে আর্ডিনোতে রিসিভ করব, এটার জন্য একটা পার্ট রয়েছে এখানে। আর আরেকটা পার্ট রয়েছে রোবট কারের পার্ট, ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি একটা রোবট কার বানাবো, ঠিক আছে, এই পার্টটা হচ্ছে এটা। ওকে, ভিডিওটা যদি ওপেন করে দেখাই, তাহলে এটার মধ্যে আমাদের যে রোবট কার্ডটা আছে ওটা ওকে আপনারা দেখতে পারবেন। এই যে এই রোবট কার্ডটা হচ্ছে ওকে আমরা এই যদি প্রথমে লো কোর্সে স্পিড দিই, বানাবো দেখতে লাস্টের দিকে। পাচ্ছেন একবারে লো। ওকে, যদি মিডিয়াম দিই আর একটু, ওকে, তারপরে আর যদি আপনাদের আর কিছু জিনিস আমি দেখাই আর একটু, যেমন ফায়ার ডিটেক্টর, এটা একটু ওপেন করে দেখাই। দেখেন এখানে জিএনডি আছে, এই যে যে জিএনডিটা না, এইটা আমি এইখান থেকে নেই, এইখান থেকে নেই, যেইখান থেকে খুশি নেই, জিএনডি যেখান থেকে নেই একই জিনিস। তো এই জিনিসগুলো নিয়ে আপনারা কনফিউশন হবেন না, এই কারণে আসলে এটা আমি বলে দিলাম। কারণ দেখা গেছে যে আমি ব্রেডবোর্ডে করেছি আমাদের কোর্সের ভিডিও, তো এখানে কিন্তু ব্রেডবোর্ড নাই। সো এইগুলো হচ্ছে আপনাদের বুঝতে হবে যে কানেকশনটা ঠিক থাকলেই হবে। আপনি ব্রেডবোর্ড ইউজ করলেন না কি ইউজ করলেন, এটা ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। ওকে, তারপর যদি আমি কোডের কিছু জিনিস আপনাদের বুঝাই, দেখেন আরেকটা জিনিস হচ্ছে কোডের যে আপনারা নামগুলো সেভ করবেন, এগুলো কিন্তু স্পেস হইতে পারবে না। আপনি বড় হাতের ছোট হাতের ইংরেজি ওয়ার্ড ইউজ করতে পারেন, সমস্যা নেই, কিন্তু স্পেস থাকতে পারবে না। এই কারণে আমি এখানে আন্ডার স্পেস দিয়ে দিছি, ঠিক আছে, স্পেস থাকা যাবে না, ব্ল্যাঙ্ক স্পেস, ফাঁকা স্পেস থাকা যাবে না। আচ্ছা, আর যদি আমি কোডের কিছু কথা আপনাদের বলে দিই, কোড কিন্তু আপনার হচ্ছে কেস সেনসিটিভ, মানে এই যে যে ফাংশনটা না, যদি এখানে আপনি এই ডিটা বড় হাতের দিয়ে দেন তাহলে আর কাজ করবে না, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তারপর আপনার প্রত্যেকটা কমা সেমিকোলন এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, একটাও যদি মিসিং হয়, ঠিক আছে, সাপোজ এইটা যদি এখান থেকে মিস হয়ে যায় তাহলে আর কাজ করবে না, ঠিক আছে, এটা এখানে মাস্ট লাগবে। সো এগুলো হচ্ছে কেস সেনসিটিভ। ওকে, তো মোটামুটি এই হচ্ছে আমাদের 10টা পার্টের মধ্যে কি কি রয়েছে আপনাদের ডিটেলস বলা হলো। তারপর আপনারা যখন শুরু করবেন তখন তো সব নিজেরাই পাবেন এখানে। আর প্রত্যেকটা ভিডিওর জন্য এখানে কোড ডায়াগ্রাম সব ডিটেলস দেওয়া আছে, আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না এটা শিখতে। ওকে, তারপর যদি আমাদের সম্পর্কে একটু আপনাদের বলি, এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, যেটা হচ্ছে আমাদের কোর্সের জন্যই বানানো হয়েছে ডেডিকেটলি, এটা নিয়ে সামনে বলতেছি আমি। ওকে, তারপর আমাদের ইউটিউব চ্যানেলটা যদি আমরা দেখাই, ইউটিউবে গিয়ে যদি আপনি জাস্ট সার্চ করেন রোবোটিক্স পাঠশালা লিখে,
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চ্যানেল। যদি লোগোটা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের চ্যানেল। এখানে অনেক ভিডিও রয়েছে, এখান থেকে আপনারা বিভিন্ন প্রজেক্টের আইডিয়া নিতে পারেন। তারপর যদি আমাদের ফেসবুক প্রোফাইলটা দেখাই আপনাদের, এটা হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইল, রোবোটিক্স পাঠশালা বাংলায় লেখা। ঠিক আছে, নিকনেম অর্ডার ইলেকট্রনিক্স দেওয়া। তারপর আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, যদি পেজটা আপনাদের দেখাই। ওকে, ফেসবুক পেজের নামটা এইভাবে দেওয়া, রোবোটিক্স পাঠশালা, আর তারপরে একটা হাইপেন দিয়ে বাংলায় লেখা রোবোটিক্স পাঠশালা। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তো আপনারা হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইল, পেজ, ইউটিউব চ্যানেল দেখলেন। আর এইটা হচ্ছে আমাদের কোর্সের জন্য এই গ্রুপটা খোলা হয়েছে। আপনারা যারা আমাদের কোর্সে এনরোল করবেন তাদের একটি আইডি দেওয়া হবে। আপনারা হচ্ছে যে কোনো প্রবলেম এখানে এসে আপনাদের আইডিটা ক্যাপশনে মেনশন করে আপনাদের প্রবলেমটা পোস্ট করতে পারবেন। ঠিক আছে, আমাদের টিম অথবা আপনাদের এখানে যারা কোর্স করতেছে তারা আপনাদের এই বিষয় নিয়ে সাহায্য করবে। আপনারা যখন কোর্সটা করবেন, যখন বিভিন্ন প্রজেক্ট বানাবেন, সেগুলো ভিডিও করে করে আপনাদের ক্যাপশনে আইডি দিয়ে আপনাদের ভিডিওগুলো এখানে পোস্ট করতে পারেন। সে করতে আপনাদের আইডিয়া বাড়বে। আর ওকে, এই ফেসবুক গ্রুপটা বানানো হয়েছে এই কোর্সের জন্য, কারণ আপনাদের একটা কমিউনিটি প্রয়োজন। আপনারা যদি কেউ কারো হেল্প প্রয়োজন হয় তো তাহলে একে অপরকে হেল্প করতে পারবেন। আপনারা যারা এই কোর্সে এনরোল করবেন তাদের একটি আইডি দেওয়া হবে। সো আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন, ওই আইডিটা ক্যাপশনে দিয়ে আপনার প্রবলেমটা এখানে পোস্ট করতে পারবেন। এতে করে একে অপরকে হেল্প করতে পারবেন, প্লাস আমাদের যে টিম আছে ওই টিমও আপনাদের হেল্প করবে পোস্টের মাধ্যমে। আপনারা যখন কোর্সটি করবেন, যখন বিভিন্ন প্রজেক্ট বানাবেন, তখন ওই প্রজেক্টের ভিডিও অথবা ফটো আপনারা এখানে পোস্ট করতে পারবেন। আমাদের কোর্সের বাইরেও যদি কোনো প্রজেক্ট আপনারা বানিয়ে থাকেন আমাদের কোর্সটি করার পরে, সেক্ষেত্রে সেই প্রজেক্টটাও আপনারা চাইলে এখানে পোস্ট করতে পারবেন। ওকে, আমাদের এই কোর্সটি কমপ্লিট করার পরে আপনার এইটুকু কনফিডেন্স আসবে যে আপনি আরডিনো রিলেটেড যে কোনো প্রজেক্ট বানাইতে পারবেন। আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন যে আরডিনো প্রজেক্ট, ঠিক আছে, আপনি যখন এই প্রজেক্টগুলো দেখবেন, আপনি যেই প্রজেক্টে অন করবেন আপনি সেটাই বানাইতে পারবেন। এরকম একটা কনফিডেন্স আপনার ভিতরে চলে আসবে, বা আপনি বুঝতে পারবেন আসলে এটা কিভাবে কাজ করতেছে। ঠিক আছে, তো আপনি এইভাবে হচ্ছে আমাদের এই কম্পোনেন্ট ইউজ করে নতুন নতুন প্রজেক্ট বানাইতে পারবেন, যে প্রজেক্টগুলো আপনি আপনার আইডি দিয়ে আমাদের এই গ্রুপে পোস্ট করতে পারবেন। আমরা এই কোর্সে আরডিনো উনো আর3 ইউজ করেছি, আরডিনো উনো আর3 ভার্সেস এসএমডি। ওকে, আমরা এই কোর্সে যেহেতু আরডিনো উনো আর3 ইউজ করেছি, ঠিক আছে, এই বোর্ডটা ইউজ করেছি, কিন্তু আপনাদের আমরা এই বোর্ডটা দিব। এর কারণ হচ্ছে এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু হচ্ছে আইসিটা এটার বড় আর এটা হচ্ছে ছোট আইসি। আর আপনাদের এই বোর্ডটা দেওয়ার কারণ হচ্ছে উনো আর3 যেই কানেক্টিং পিনগুলো আছে, এই ফিমেল হেডারগুলো, এগুলো হচ্ছে ইউজ করতে করতে এক পর্যায়ে গিয়ে লুজ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা এটা ঠিক মতো ইউজ করতে পারবেন না। সেই কারণে আমরা এই এসএমডি ভার্সনটা দিব, কারণ এইটায় ফিমেল হেডার আছে, পাশাপাশি মেল হেডারও আছে। সো আপনি চাইলে ফিমেল হেডার বাদ দিয়ে মেল হেডারগুলো ইউজ করতে পারবেন, এতে করে আপনার লুজ কানেকশনের কোনো প্রবলেম হবে না। ওকে, এই ছিল আজকে আমাদের ইন্ট্রোডাকশন ভিডিও আমাদের কোর্সের প্ল্যান নিয়ে, প্লাস আমাদের সম্পর্কে অনেক কথা ছিল, এবং আপনারা কোর্সটা কিভাবে স্টেপ বাই স্টেপ করবেন, এবং আপনারা এই গ্রুপটা কিভাবে ইউজ করবেন। ঠিক আছে, তো এই ডিটেলস নিয়ে আজকের ক্লাসটা ছিল। থ্যাংক ইউ, আপনারা পরবর্তী ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবেন, সব ডিটেলস দেওয়া আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।